আসসালামু আলাইকুম। আমি গরু ছাগলকে ন্যাচারাল খাবার খাওয়াতেই পছন্দ করি। ন্যাচারাল খাবার খাইয়ে আর কি সকল পুষ্টি নিশ্চিত করার চেষ্টা করি। কারণ মহান আল্লাহ তাআলার সৃষ্টি নিখুঁত। তিনি এই পৃথিবীর মাঝে সকল কিছুর সমাধান যেমন দিয়েছেন, সকল কিছুর উৎস এখানে রেখেছেন। তার সৃষ্টি আসলে নিখুঁত, শুধু আমাদেরকে খুঁজে নিতে হবে। আর গাভী গরুকে কিন্তু বিশেষ করে এই যে ফ্রিজিয়ান যে গাভীগুলো আছে সেগুলো কিন্তু সুষম পুষ্টি নিশ্চিত করতে হয়, হ্যাঁ। আর খাবার খাইয়ে কিন্তু সকল ধরনের পুষ্টি নিশ্চিত করা যায় না। কিছু মিনারেল, ভিটামিন, ক্যালসিয়াম এগুলো অভাব দেখা যায়। এগুলো কিন্তু সব খাবারে এগুলো পাওয়া যায় না। আমরা সাধারণত যে খাদ্যগুলো খাওয়াই সেগুলোতে কিন্তু থাকে না। এজন্য যে কিছু খাবার আছে এগুলো খাওয়ালে কিন্তু আসলে এই ভিটামিন, ক্যালসিয়াম এবং যে কিছু খনিজ পদার্থ আছে এগুলো অভাব পূরণ করা যায়। আর বিশেষ করে কিন্তু গাভী গরু আয়রনের খুব একটা বেশি ঘাটতি দেখা যায়। মহিলা মানুষের যেমন আয়রনের ঘাটতি দেখা যায়, গাভী গরু কিন্তু এরকম আয়রনের ঘাটতি দেখা যায়, কারণ তারা বছরে বছরে বাছুর দেয় এবং প্রচুর পরিমাণে দুধ দেয়। আর দেশি গরুর সঙ্গে এসব গরু তুলনা করা যাবে না, কারণ ফ্রিজিয়ান যে গরুটা আছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দুধ দেয়, হ্যাঁ। ওদের শরীরে কিন্তু অনেক ঘাটতি হয়। এই জন্য কিন্তু এদের সুষম পুষ্টি নিশ্চিত করা খুব জরুরি। সুষম পুষ্টি যদি নিশ্চিত না করতে পারেন তাহলে কিন্তু এসব গরু কিন্তু ঠিক মতো বাচ্চা দিবে না, দুধ দেবে না। দেখা যাচ্ছে শরীর মোটা আছে কিন্তু সে দেখতেছে যে হঠাৎ করে শুয়ে আছে আর উঠতেছে না, গরু কোমর পড়ে গেছে, এরকম হয়। কারণ এসব বড় গরু, আর সে তার প্রোডাকশন অনেক বেশি, হ্যাঁ, দুধ সে অনেক বেশি দেয়, সেজন্য এর সুষম পুষ্টি সবসময় নিশ্চিত করতে হয়। আর এইগুলো গরু তো আমাদের দেশের না, বাইরের দেশের গরু। তো এই দেশে আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে টিকে থাকা ওদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। সেই জায়গায় যদি আপনি সুষম পুষ্টি নিশ্চিত করতে না পারেন তাহলে তাদের জন্য আরও বেশি অসুবিধা হয়ে যাবে। এজন্য আমি এই যে গরুকে, যে গাভীগুলো আছে বিশেষ করে যে গাব আছে এবং যেগুলো দুধ দিচ্ছে এবং যেগুলোকে আমি হলো 2-3 মাস সিমেন্ট দিয়ে ফেলেছি, মানে ওগুলো হিটে আসছিলো, সিমেন্ট দিয়েছি। সেগুলো গরুকে আমি কলা গাছ খাওয়াচ্ছি, কারণ কলা গাছে প্রচুর পরিমাণে আয়রন থাকে, পটাশিয়াম থাকে। আর কলা হচ্ছে খুব ভালো পরিমাণের আঁশ জাতীয় একটা খাবার। আর গরু ছাগলকে কিন্তু যদি বিশেষ করে গাভী গরুকে যদি আপনি যত বেশি পরিমাণ আঁশ জাতীয় খাবার খাওয়াবেন তার কিন্তু হজম শক্তি তত বেশি ভালো হবে, সে তত বেশি সুস্থ থাকবে। আর আমি যদি এই গরুকে যদি কৃত্রিমভাবে আয়রন কিনে খাওয়াতে যাই, 3টা গরুকে প্রায় আমার 2300-2400 টাকা লেগে যাবে, কারণ এই বড় গরুকে 2-3টা আয়রন খাওয়াতে হয়। আর সেই জায়গায় কিন্তু আমার বাসায় কলা গাছ আছে, সেই কলা গাছ কেটে আমি খাওয়াচ্ছি। এতে সে প্রাকৃতিকভাবে আয়রন পাবে, পটাশিয়াম পাবে এবং আঁশের খুব ভালো একটা উৎস। আমার একদিকে টাকাও বেঁচে গেল, একদিকে আমি ভালো জিনিস খাওয়ালাম, হ্যাঁ, বাইরে কৃত্রিম কোনো কিছু খাওয়ালাম না। যেহেতু আমি কৃত্রিম খাবার খাওয়াতে পছন্দ করি সেজন্য